খবরদার, কোনো নারী স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেতে পারবে না। এমনকি তার বাবার বাড়িতেও যদি সে যেতে চায়, স্বামীর অনুমতি নিতে হবে। যদি কোনো যথোপযুক্ত কারণ থাকা সত্ত্বেও, প্রয়োজন থাকা সত্ত্বেও যদি স্বামী তার স্ত্রীকে অনুমতি না দেয়, তার জন্য স্বামী গুনাহগার হবে। কিন্তু তারপরেও আপনি স্বামীর নির্দেশ লঙ্ঘন করতে পারবেন না, জায়েজ হবে না, জায়েজ হবে না। এবং এই কারণে, কারণ আপনার স্বামীর সংসার সম্পর্কেই কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। আল্লাহ রসুল বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। স্বামীর সংসার থেকে, স্বামীর অর্থ থেকে আপনি একটা টাকা ফকিরকেও দান করতে পারবেন। আল্লাহ রসুল নিষেধ করেছেন। যদি আপনার স্বামী অখুশি হয়, আপনি অনুমতি ছাড়া দানও করতে পারবেন না। আপনি পারিবারিক জীবনটাকে ঠুনকো কোনো বিষয় মনে করবেন না। এখানে আপনাদের অনেক দায়িত্ব আছে এবং আপনার দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনার সন্তান সম্পর্কে আপনার জিজ্ঞেস করা হবে। আপনার সন্তান কোথায় যায়, পিতার থেকে আপনার দায়িত্ব বেশি, নারীদের দায়িত্ব বেশি, কারণ তারা বাড়িতে থাকে। তাদের সন্তান সুসন্তান হচ্ছে, কুসন্তান হচ্ছে, কোথায় সময়টা পার করছে, কিভাবে করছে। স্বামীরা সারাদিন বাইরে থাকবে, নারীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছ। আমার কাছে এই গত 3 দিন আগেও একটা ফতোয়া আসছে, তালাক শুরু শর্তের উপরে তালাক। বলছে তুমি যদি এই কাজ করো, যতবার করবা ততবার তালাক। বউ শুধু স্বামীর উদাহরণ দেয়, আমার কাছে লিখিত ফতোয়া দিয়েছে 4-5 পেজ, যে কিছু হলেই বউ বলে তোমাকে বিয়ে না করে অমুককে করলে ভালো হতো, অমুক আরও ভালো। মেয়েদের এই একটা অভ্যাস আছে, তোমাকে না করে অমুককে করলে ভালো হতো। এই কথাটা সম্পূর্ণ হারাম, আল্লাহর সিদ্ধান্তের বাইরে আপনি কথা বলছেন। আর আপনার বিবাহ যখন হয়েই গিয়েছে, অন্য কোনো পুরুষের নাম মুখে নেওয়া সম্পূর্ণ ব্যভিচার, গুনার কাজ, চিন্তা করাও গুনাহ। এখন স্বামী তো এই কথা বলে দিয়েছে যে তুমি যদি, ছেলেও খুব পরহেজগার, মেয়েও পরহেজগার, তার শ্বশুরও পরহেজগার, সবাই আমার পরিচিত। এই আসছে যে বলছে তুমি যতবার এই কথা বলবা ততবার তালাক। স্ত্রী একবার বলেছে, তালাক একটা হয়ে গেছে। কিছুদিন পর আবার ওই কোনো ব্যাপারে মনোমালিন্য হয়েছে, বলছে তোমাকে বিয়ে না করে অমুক তোমার থেকে ভালো, অমুক তোমার থেকে ভালো। তা স্বামী তো আগেই বলে ফিরছে যে তুমি যদি এই ধরনের কথা যতবার বলবা ততবার তালাক। 2 বার বলা হয়ে গেছে। এখন আমার কাছে আসছে, হুজুর এইটা থেকে ফিরানোর, আর আজকে সকালেও ফোন দিয়েছে, ফিরে আসার কোনো লাইন আছে কিনা, কারণ আর একবার বললে তো 3 তালাক হয়েই যাবে। কারণ স্বামী তো বলেই দিয়েছে যতবার করবা ততবার তালাক। আমরা বিবাহ সাথীটা কি ঠুনকো মনে করি? এত সহজ না। চার দোকানে বসে আছি, আমি বললাম যে আপনার মেয়েটা আমি বিবাহ করব। আপনি বললেন যে আমি তোরে দিয়ে দিলাম। চার দোকানে আরও 2-4 জন মানুষ ছিল, XYZ, আপনিও তাদের জীবনে দেখেননি, তারাও আপনাকে দেখেনি, বিবাহ হয়ে গেছে। অথবা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, রাস্তাঘাটে, বাসে, পার্কে, কোথাও আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন, বললেন যে তোরে তো আমি বিয়ে করতে চাই, তা আমি তোমার সাথে কবুল। ব্যাস এতটুকু কথা বলার পরে পার্কে আরও লোকজন ছিল, 2 জন, মাত্র 2 জন ছিল, বেশি থাকলে তো হবেই, বাস বিবাহ হয়ে গেছে। আপনি এই মেয়েকে আর অন্য কোথাও বিয়ে দেবেন কিভাবে? কারণ সে তো আরেকজনের স্ত্রী। তা বললেন হুজুর মহারানা ধার্য করেনি, এর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো বিয়েতে মহারানা বিবাহের মজলিসে উল্লেখ করা না হয়, বিবাহ হয়ে যাবে, একে বলা হয় মহরে মেসাল। অর্থাৎ এই মেয়ের মা বাপ, 14 গোষ্ঠী, বোন যেই পরিমাণ মোহর দিয়েছে, স্বামীকে ওই পরিমাণ দিতে হবে। ওর বোনের যদি 20,000 টাকা মহারানা ধার্য হয়ে থাকে, এর অটোমেটিক 20,000 টাকা দিয়ে দিতে হবে। একে বলা হয় মহরে মেসাল, অতীতের তুলনা অনুযায়ী মোহর। এমন হাজার হাজার বিয়ে হচ্ছে, আমাদের খেয়াল নেই, মনে করেন ঠুনকো ব্যাপার। আল্লাহ রসুল বলছেন 3টা ব্যাপার এমন আছে যেটা মুখ থেকে বের হলেই কার্যকর হয়ে যায়। একটা হলো বিবাহ, এভাবে মস্কারির ছলে বলবেন বিবাহ হয়ে গেছে। আপনি তো বলবেন খুতবা পড়া হয়নি, বিয়েতে খুতবা পড়া লাগে না, শুধু 2 জনের মতামত আর 2 জন শুনবে, বাস হয়ে গেছে। আর একটা হলো তালাক।
অধিকাংশ তালাকের মাসালা যখন আমাদের কাছে আসে বলে হুজুর আমরা আগের মাথায় দিছি, তবে তালাক তোর আগের মাথায় দেয়, তালাক কি কেউ ভালোবেসে দেয় নাকি? তালাক তোর আগের মাথায় দেয়। তুমি রাগ কন্ট্রোল করতে পারো না, তুমি মাসলা জানো না। তুমি প্রসাব করার জায়গার রাখতে হয় এটা না জেনে দর্জি হতে বলছে কে তোমারে? তুমি তো প্যান্ট বানানোর আগে তোমার শেখার দরকার ছিল প্যান্টের সেন্টটা কোন জায়গায় থাকতে হয়। এজন্য এইগুলো কোনো ঠুনকো ব্যাপার না। বিবাহ শাদী তালাক, বহু পরিবার আছে ব্যভিচার করে বেড়াচ্ছে, কোনো খোঁজ নেই। তালাক দিয়েছে, এখন মায়া মহব্বত এসে গেছে, আরে বউ যদি না থাকে তাহলে আমার সামাজিক অবস্থা কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে, এর মাসালাও নেয়নি, কোনো কিছুও নেয়নি, ব্যাস হয়ে গেছে। আরেকটা প্রথা আমাদের সমাজে চালু আছে, বলে হেল্লা বিয়ে। কি হেল্লা বিয়ে? ভাই তো রাগ করে তালাক দিয়ে দিয়েছে, চাচারে বলছে চাচা এক রাতের জন্য তুমি বিয়ে করো, বিয়ে করেই তুমি আবার ছেড়ে দেওয়া। হারাম, হবে না, হবে না। হেল্লা বিয়ে আল্লাহ রসুল বলছেন যে হেল্লা দেয় এবং যে হেল্লা নেয় উভয়ের প্রতি আল্লাহ লানত। হেল্লা বিয়া মানে কন্টাকে বিয়া, এগুলো সম্পূর্ণ হারাম। শরীয়তটা এক ঠুনকো ব্যাপার মনে করবেন না। এজন্য ভাইরা আমার, সামাজিক শৃঙ্খলা এটা মিডিয়ার মাধ্যমে ফিরানো সম্ভব না, বরং মিডিয়া প্রযুক্তি আজকে আমাদের সমাজটাকে ধ্বংস করেছে, এটা অবিশ্বাস করার কোনো কারণ নেই। সুতরাং আপনারা নারী নির্যাতন বলেন, যাই বলেন, এগুলো পেপার পত্রিকা আর ওই ইলেকট্রনিক্স মিডিয়ার ভিতরে প্রচার করলে এগুলো কখনো সমাধান হবে না। এই সমাজ থেকে, এই সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে যদি আনতে চান, অবশ্যই অবশ্যই ইসলামকে ফলো করতে হবে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে যদি আপনি ফলো করতে পারেন এবং একটা ইসলামী সমাজের স্বপ্ন যদি আপনি দেখতে পারেন, অবশ্যই আগামী দিন ইনশাআল্লাহ আমরা ওই দিন দেখব যেদিন নারী নির্যাতন, পুরুষ নির্যাতনের মতো কোনো শব্দ সমাজে থাকবে না ইনশাআল্লাহ। তারপরে 4 মাসের বেশি একজন পুরুষ যদি বাড়ি থেকে বাইরে থাকতে চায়, স্ত্রীর অনুমতি লাগবে। কয় মাস? 4 মাস। আপনি তো আপনার ছেলেরে বিয়ে দিচ্ছেন, বিয়ে দিয়ে বউরে রেখে দিয়েছেন আপনার দাসী বানানোর জন্য, আর ছেলেরে পাঠিয়ে দিয়েছেন বিদেশে। ছেলে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 1 যুগ হয়ে গেছে, পেটে বাচ্চা রেখে গেছে, বিদেশে বসে ছেলের বিয়ে অনুষ্ঠান দেখে টেলিফোনে, আছে না নেই? কি করলেন আপনি? আপনি নিয়মিত একটা মেয়ের উপরে নির্যাতন করলেন, আপনি তার মানসিক নির্যাতন করেছেন, তার চিন্তা চেতনা, তার জীবনটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন। আপনি একজন দাসীকে গোলাম হিসাবে রেখেছেন। একটা স্ত্রী, একটা স্বামী যদি 4 মাসের বেশি, আবার একটা ভুল ফতোয়া আমাদের সমাজে চালু আছে, 4 মাস আলাদা থাকলে তালাক হয়ে যায়, এগুলো আর মিথ্যা কথা। 40 বছর আলাদা থাকলেও তালাক হবে না যদি সম্মতি থাকে। তবে 4 মাসের অতিরিক্ত যদি কোনো ব্যক্তি, স্বামী যদি বাইরে থাকতে চায়, অবশ্যই স্ত্রীর অনুমতি নিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদদেরকে বললেন, যদি তোমরা কেউ কখনো বাইরে 4 মাসের বেশি অপেক্ষা করবে না। এই হাদিসের উপরে ফকিহগণ লিখেছেন, আপনি থাকেন বাইরে স্ত্রীর অনুমতি নিয়ে, স্ত্রীর অনুমতি ছাড়া আপনি বছরের পর বছর, যুগের পরে যুগ আপনি বাইরে থেকে যাবেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবাব দিতে হবে। আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আপনি গুনাহগার হবেন। এবং এই আপনার অবর্তমানে আপনার স্ত্রী যদি কোনো গুনাহে জড়ায় পড়ে, সে ব্যক্তি যেমন গুনাহগার হবে, আপনাকে ওই গুনার সমান পরিমাণ ভাগ নিতে হবে। এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের সমাজে এটা আছেই যে গ্রামে বিয়ে করে রেখে আসলাম, আমি ঢাকায় চাকরি করি, বাপ মাও বলে আমি একটা খাদেম পেয়ে গেছি, আর ছেলেরা এখানে অনেকেই জিনা ব্যভিচার করে বেড়ায়, অনেকেই অনৈতিক কাজ কারবার করে, অথবা পিতামাতার মুখের দিকে তাকায় সেও সারা জীবনটা নষ্ট করে ফেলে। এটা জায়েজ নেই। ছেলে বিয়ে দিয়েছেন, ছেলের খেদমত করবে। আপনার যদি খেদমত করার দরকার থাকে, ছেলেকে ঢাকা পাঠানোর দরকার নেই, গ্রামে রেখে দেন। অথবা আপনি ঢাকায় চলে আসেন, আপনার খেদমত করার জন্য আপনি পুত্রবধূ আনবেন, এটা তো হয় না, এটা তো শরীয়ত না। আমি আপনাদেরকে শরীয়ত বলছি, আপনারা আমার বিরুদ্ধে চার দোকানে আমার একেবারে উল্টায় ফেলেন, আমার কিচ্ছু যায় আসে না। আমি আল্লাহর কসম করে বলছি, প্রত্যেকটা কথা আমি দায়িত্ব নিয়ে বলেছি। আমি জানি আমার এখান থেকে যে কথাগুলো বের হয়, এই কথাগুলো আবার আশেপাশের মসজিদের ইমাম সাহেবদের কাছে গিয়ে বলা হয় যে কথাগুলো ঠিক আছে কিনা। আমি এই কথা আমার কানেও আসে, আসুক,
আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার প্রত্যেকটা কথা ইন্টারনেটে যায়, আপনারা শোনেন, আমি শরিয়াত বলছি, এটা অবশ্যই আপনার জন্য জায়েজ হবে না। 2 নম্বর কথা হলো, আজ অনেক পুরুষরা নির্যাতনের শিকার হয়, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। পুরুষরা নির্যাতনের শিকার হয়, পুরুষ নির্যাতনের কোনো আইন নেই। এই পর্যন্ত প্রেস ক্লাবের সামনে সহ বাংলাদেশে বহু জায়গায় এই নিয়ে মানববন্ধন, প্রতিবেদন, সভা সমাবেশ হয়েছে যে পুরুষ নির্যাতনের আইন চাই। আমি চিন্তা করলাম, পুরুষ নির্যাতনের আইন কেন নেই এবং আইন কেন করা হয়নি? করা না হওয়ার কারণ হলো, পুরুষ নির্যাতন হয় অনেকাংশেই পুরুষের কারণে। আপনারা বলবেন এইটা আবার কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে বানিয়েছেন রাজা হিসাবে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলছেন আমি পুরুষদেরকে মহিলার উপর নেতৃত্ব দিয়ে বানিয়েছি। আপনি যদি নেতৃত্বের আসন ছেড়ে দিয়ে সেই জায়গায় নারীকে বসিয়ে দেন, আপনি তো নির্যাতনের শিকার হবেনই, আপনি তো নির্যাতনের শিকার হবেন। সেই নকুল কুমার বিশ্বাস বলছিল যে বিয়া করলাম কেন রে ময়না, বিয়া করলাম কেন, আমার ঘরে আমি মেম্বার ফরের মাইয়া চেয়ারম্যান। তা আপনি তো চেয়ারম্যান বানায় রাখছেন, আপনি তো নির্যাতনের শিকার হবেন। এর 1 নম্বর কারণ হলো, 1 নম্বর, আপনি স্ত্রী বাছাই করতে ভুল করেছেন। আপনি নির্যাতনের শিকার হবেন, আপনি স্ত্রী বাছাই করতে ভুল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়াকে প্রাধান্য দিতে বলেছেন। তোমরা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে তাকওয়াকে প্রাধান্য দেবে। যেই মেয়ে যত বেশি আল্লাহ ভীরু, তার পরিবার ইসলাম আছে কিনা, তার ব্যক্তি জীবনে ইসলাম চর্চা করে কিনা, তার পারিবারিক জীবনে ইসলাম আছে কিনা, তার অতীত ইসলাম আছে কিনা, তার কল্পনা ইসলাম আছে কিনা, সেই ইসলাম চায় কিনা, ইসলামকে লালন করে কিনা, আপনি সেটা কল্পনা করবেন। আপনি স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে আপনি এটার তোয়াক্কা করেননি, আপনি তোয়াক্কা করেছেন মালের, আপনি তোয়াক্কা করেছেন সামাজিকতার, আপনি তোয়াক্কা করেছেন দুনিয়াকে, আপনি ইসলামকে ফলো করেননি, এজন্যই আপনি নির্যাতনের শিকার হয়েছেন। 2 নম্বর কারণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়াকে গুরুত্ব দিতে বলেছেন, আপনি আধুনিকতাকে গুরুত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশমর্যাদাকে গুরুত্ব দিতে বলেছেন, আপনি বংশমর্যাদার কোনো বালাই আপনি দেখেননি। কে মুসি, কে তার অতীত কি ছিল, টোকাই ছিল না রংবাজ ছিল না পকেট মার ছিল, কি ছিল আপনি দেখেননি। আপনি দেখেছেন তার সম্পদ, আপনি দেখেছেন তার আধিপত্য, আপনি তার বংশমর্যাদা। আল্লাহ রাসূল বলছেন তোমরা বংশমর্যাদা দেখো, বংশ মানুষের কথা বলে, বংশ মানুষকে তার সঠিক মূল্যায়ন করতে পারে। আপনি দেখেননি। আপনি স্ত্রী নির্বাচনের ক্ষেত্রেই আপনি প্রতিটা পদে পদে ভুল করেছেন, এ কারণেই আপনি নির্যাতনের শিকার হচ্ছেন। আরও অনেকগুলো কারণ, তার মধ্যে কারণ হলো, আপনি বিবাহ করার আগে আপনাকে মনে করতে হবে আপনি আপনার অবস্থান করে আপনি বিবাহ করবেন। লিমালি, আল্লাহ রাসূল বলছেন সম্পদ দেখো, আপনি আপনার নেই চালচুলা, আপনি বিবাহ করছেন রাজার রানী, বিবাহ করার সময় বলছেন আমার ছেলে তো বেকার, মাস্টার্স পাস করাইছি, অনেক ব্যাপার, আমার তো আসলে ছেলের তো কিছু করার নেই। ইশারা, আপনি তো কিছু বলতে পারছেন না সরাসরি, আপনি হুজুর মানুষ, নামাজ কালাম পড়েন, হাজী সাহেব মানুষ, আপনি ইশারা ইঙ্গিতে বলছেন। তার মানে আমার ছেলেকে কিছু ভিক্ষা দাও। ঘরের ঝাঁটা থেকে শুরু করে হাঁড়ি কুড়ি পাতিল সোফা আলমারি ডেস্ক থেকে শুরু করে একেবারে সব। গতবার দেখলাম কোরবানির পশু না দেওয়ার কারণে স্ত্রীর সঙ্গে তালাক। কোরবানির পশুটা পর্যন্ত আপনি ভিক্ষা নিচ্ছেন। আপনার মতো নিকৃষ্ট মানুষ শুধু নির্যাতনের শিকার কেন, আপনার মতো পুরুষকে জ্যান্ত কবর দিয়ে দেওয়া উচিত। আল্লাহ রাসূল এই ধরনের পুরুষদেরকে বিবাহ করা নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ, হে যুবকেরা তোমরা বিবাহ করো তোমাদের যাদের সক্ষমতা আছে। আপনার কি সক্ষমতা আছে? রাত্রে শুধু ঘুমাবেন এই সক্ষমতা আছে? আরে এই সক্ষমতা তো কুত্তা বিড়ালেরও আছে। আপনি স্ত্রীদেরকে খেতে দিতে পারবেন না, আল্লাহ রাসূল বলছেন তুমি রোজা রাখো। ফামান লাম ইস্তাতি ফালাইহি বিসওম, তোমার যদি যোগ্যতা না থাকে তুমি স্ত্রী চালাবে, পরিবার চালাবে, তাকে তার স্বাধীনভাবে চলতে সহযোগিতা করবে, তার ভরণ পোষণ দেবে, চিকিৎসা দেবে, বাসস্থান দেবে।
এটা যদি তুমি না পারো ফালাইহি বিসসাওম, আল্লাহ রসুল বলছেন তোর বিবাহ করার দরকার নেই, তুই রোজা থাক, সারা জীবন রোজা থাক। আল্লাহ রসুল আপনাকে রোজা থাকতে বলছে, আপনি ভিখারির মতন বলেন আমার ছেলের তো কিছু নেই কিছু নেই, এইবার কি করো, বিবাহ দেওয়ার পরে টাকা দাও, সমস্ত ঘরের ফার্নিচার দিয়েছে, এবার চাকরির জন্য 10 লাখ টাকা দাও, চাকরি দিল, দেওয়ার পরে আবার এইটা দাও ওইটা দাও, গরু দাও ছাগল দাও, কোরবানির এই দাও উট দাও, সব দাও, তা আপনি নির্যাতনের শিকার হবেন নাকি অন্য লোক হবে? আমি তো নারী নির্যাতনের বিরুদ্ধে বলবোই, কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে পুরুষের উপর আধিপত্য দিয়েছে। আপনি যদি আপনার আধিপত্যর জায়গা থেকে সরে এসে নারীদেরকে যদি আধিপত্যের জায়গায় বসান, অবশ্যই আপনি নির্যাতিত হবেন, অবশ্যই আপনি কলঙ্কিত হবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম নির্যাতিত হবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম দিন থেকে সরে যাবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কখনো সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না, পারবেও না। যে পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লেগে থাকবে, স্বামী স্ত্রীর ভিতরে গণ্ডগোল লেগে থাকবে, স্বামী স্ত্রীর ভিতরে ইসলামকে চর্চা করা হবে না, যে পরিবারের ভিতরে ইসলামকে লালন করা হবে না, অবশ্যই সেই পরিবারের সন্তান কখনো কোনো অবস্থাতেই এই সমাজের ভিতরে সভ্য হিসাবে বড় হতে পারবে না। আপনি সিগারেট খাবেন, ছেলের কাছে ম্যাচ চাবেন, ছেলে চিন্তা করবে আমার বাপে তো সিগারেট খায়। একজন কাফন চুরি করতো, ছেলে চিন্তা করছে বাপ পরে গেছে, আমার বাপের লোকে কাফন চুরি চোর বলে, আমি যদি কাফন চুরি করি তাহলে তো বাপের ডিগ্রি আর আমার ডিগ্রি সমান হয়ে গেল, আমার একটু ভালো কিছু করতে হবে। কাফনও চুরি করে, লাশও উপরে উঠায় রাখে। তা লোক বলে স্যার বাপি তো ভালো ছিল, কাফন চুরি করতো, তো কাফনও চুরি করে লাশও উঠায়, আপনি বিড়ি খান আপনার ছেলে গাঁজা খাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুক, আমি